আজ এক মহান দিন। 1952 সালে তৎকালীন পাকিস্তানে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার আন্দোলনে যে 5 বীর শহীদ হয়েছিলেন, তাদেরই এই শহীদ দিবস উপলক্ষে এই দিনটিকেই ইউনেস্কো 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেয়। তারপর 2000 সাল থেকে ক্রমান্বয়ে সমস্ত বিশ্বে পালিত হচ্ছে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। সেই সঙ্গে তাল মিলিয়ে আমরা আসামের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে আমরা আয়োজন করেছি এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার উদ্দেশ্যে এক আলোচনা সভা। আমরা গর্বিত যে বাংলা ভাষা রক্ষার তাগিদে, আমাদের মায়ের ভাষা রক্ষার তাগিদে তৎকালীন পাকিস্তানে যে সমস্ত বীররা শহীদ হয়েছিলেন, তাদেরই সেই শহীদ দিবস উপলক্ষে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই জন্য আমরা আক্ষরিকভাবেই আমরা গর্বিত। তার সঙ্গে আবার আমরা গর্বিত যে এই বরাক উপত্যকায় বহু ভাষাভাষীর লোক বসবাস করে, যে মাতৃভাষা চর্চা করে যাচ্ছি ঐক্যবদ্ধভাবে, একে অন্যের সহায়তা করে যাচ্ছি, যার দরুন বলা হয় বরাক উপত্যকা শান্তির দ্বীপ। সেই জন্য আমরা গর্ববোধ করি যে সমস্ত ভাষাভাষী লোকের এই শান্তিপ্রিয় মনোভাবকে আমরা শ্রদ্ধা করি। আজকের এই মহান দিনে যে সমস্ত বীর সৈনিকরা শহীদ হয়েছিলেন, তাদের আত্মার শান্তি কামনা করে আজকের মতো বক্তব্য শেষ করছি। আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেতে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে তরুণ নদী, সাত সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। মাল্যার্পণ করবেন। আচ্ছা, ওনার অভিজ্ঞতা তো
হ্যাঁ, এখন বরিষ্ঠ নাগরিক শহরের এবং বঙ্গ সাহিত্যের একজন প্রবীণ সদস্য তথা কবি সাহিত্যিক শ্রীযুক্ত হরনাথ চক্রবর্তী মহাশয় মাল্যার্পণ করছেন। এখন হাইলাকান্দির প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত গৌতম রায় পক্ষ থেকে মাল্যার্পণ করবেন তার প্রতিনিধি শ্রীযুক্ত পিনাকি ভট্টাচার্য মহাশয়। এরপর মাল্যার্পণ করবেন শ্রীমতী ইন্দিরা ভট্টাচার্য মহাশয়। তারপর এক মিনিট দাঁড়ান। কেন্দ্রীয় কমিটির ভাইস সহসভাপতি শ্রীযুক্ত মানিক চক্রবর্তী মহাশয়। এরপর বঙ্গ সাহিত্য সম্মেলনের কমিটির প্রবীণ সদস্য শ্রীযুক্ত কান্টু চৌধুরী মহাশয়। এরপর বরাকবঙ্গের হাইলাকান্দি আঞ্চলিক কমিটির সুরজিৎ দেব মাল্যার্পণ করছেন। এখন মীর চক্রবর্তী মহাশয় মাল্যার্পণ করছেন। এখন জেলা সম্পাদক প্রণয়ন দে মাল্যার্পণ করছেন। এখন 52 নম্বর চারিত্র মাল্যার্পণ করছেন। এখন মাল্যার্পণ করছেন দেবপ্রিয় পাল চৌধুরী মহাশয়। পান্নালাল ভট্টাচার্য মাল্যার্পণ করছেন।